এইমাত্র আমরা ঢাল বিষয়ক প্রথম অনুসিদ্ধান্তটি শিখেছি। এখন আমরা ঢাল বিষয়ক দ্বিতীয় অনুসিদ্ধান্তটি জানব, করোলারিজ অফ স্লোপ নাম্বার 2। এই অনুসিদ্ধান্তটি আলোচনা করবে আনুভূমিক ও উল্লম্ব রেখার ঢাল কিরকম হবে সেরকম। আমরা একটি কার্তেশীয় সমতল এঁকে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটি আনুভূমিক রেখা চিন্তা করো। আনুভূমিক রেখা মানে কি? আনুভূমিক রেখা মানে যা এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে বলতে পারো? হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং আমরা অন্যভাবে যে ঢালের যে আরেকটি শর্ত শিখেছি, প্রথমে আমরা আনুভূমিক রেখার ঢাল দিচ্ছি। আনুভূমিক রেখা ঢাল। তো আনুভূমিক রেখার ঢালের জন্য আমরা যে কোনো জানি y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এখানে যখন আনুভূমিক রেখা হবে অর্থাৎ x অক্ষের সমান্তরাল বা x অক্ষ বরাবর হবে, এর y এর দিকে অর্থাৎ কোটির দিকে কোনো দূরত্ব থাকবে না, অর্থাৎ y1 - y2 0 হবে। তো এই y1 - y2 0 এটি যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? 0 ডিভাইডেড বাই x1 - x2 দ্যাট ইজ 0। অর্থাৎ আমরা পাচ্ছি আনুভূমিক রেখার ঢাল এর মান 0। তো একইভাবে আমরা যদি উল্লম্ব রেখার ঢালের কথা চিন্তা করি, উল্লম্ব রেখার ঢাল, তাহলে কি পাবো? উল্লম্ব রেখা মানে কি? এমন রেখা যা y অক্ষ বরাবর বা y অক্ষের সমান্তরাল। সো y অক্ষের সমান্তরাল যখন যে রেখাটি হয়, তাহলে কি পাচ্ছি? রেখাটি সম্পূর্ণ সমান y বরাবর, x এর দিকে বা ভুজের দিকে রেখাটির কোনো সরণ বা রেখাটির কোনো দূরত্ব নেই, অর্থাৎ x1 - x2 0 হবে। তো এখানে আমরা যদি x1 - x2 0 বসাই, তাহলে কি হয়? m y1 - y2 ডিভাইডেড বাই 0, যা আমরা অসংজ্ঞায়িত হিসেবে জানি, অর্থাৎ কোনো উল্লম্ব রেখার জন্য ঢালের মান অসংজ্ঞায়িত, উল্লম্ব রেখার ঢাল নেই। সুতরাং এভাবে করে আমরা জানতে পারছি যে আনুভূমিক রেখার ঢাল হবে 0 এবং উল্লম্ব রেখার ঢাল হবে অসংজ্ঞায়িত। তো খুব সহজেই এই ধারণা ব্যবহার করে পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব।